আমরা কুমিল্লা লতিটা এটা মনে করেন খাইতে খুব সুস্বাদু, তাছাড়া এটার মধ্যে সার মশলা কম দেয়, কথা বুঝছেননি। আর এই লতিটা দিয়ে মনে করেন আমরা কৃষকরা অনেক টাকা ইয়া করতে পারি, মানে লাভবান হয়। এটাই জন্য সবাই আগ্রহ করে মানে এটা করে। এটা মনে করেন যে আমরা দেশের এই কুমিল্লা লতিটা এটা সর্বদিক দিয়ে ভালো, খেতে ভালো, গলা মধ্যে ধরে না, হ্যাঁ, কোনো সমস্যা না, মানে সর্বদিক দিয়ে মোট কথা এটাই ভালো। অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা কুমিল্লা লতিটা ভালো। গ্রামে গ্রামে যে লতি আনি, লতি না এখানে 1 কেজি করে আনি 20 কেজির আড়ি বান্ধিয়ে দিই এখানে আইনা লতি জমাইয়া আমরা লতি গাড়ির মধ্যে আসরের টাইমে গাড়ির মধ্যে উঠাইয়া ঢাকা কারণ বাজার নেই, গাজীপুর নেই, যাত্রাবাড়ি নেই, তারপরে গাছিয়ে নেই। বিষমুক্ত উপায়ে সবজি চাষ করার জন্য ওনাদেরকে আমরা উদ্বুদ্ধ করি, যার ফলশ্রুতিতে এখানকার কৃষকরা স্পেডিলিউর এবং ইউলুস টিগি ট্যাপ এগুলো ব্যবহার করার কারণে আস্তে আস্তে কীটনাশকের পরিমাণটা কমতেছে। যার ফলশ্রুতিতে এখান থেকে প্রতিদিন আমার এই ভবানীপুর থেকে 40 থেকে 50 টন লতি দেশের বিভিন্ন স্থানে সহ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যায়। তো এখানে আসলে রপ্তানির হিসাবটা হচ্ছে, এখানে ঢাকা থেকে যে ইম্পোর্টাররা আছেন ওনারা এখানকার লোকাল যেই মধ্যসত্ত্ব বিভাগ ফরিয়ারা আছেন ওনাদের সাথে যোগাযোগ করে এখানকার লতিটা সংগ্রহ করেন। ওনারা এটাকে গ্রেডিং করার পরে বিদেশে পাঠান। এবং এখানকার কৃষক অত্যন্ত ভালো এবং খুব পরিশ্রমী, প্রত্যেকেই এই লতি চাষের সাথে জড়িত এবং ওনারা আমাদের কথা শুনে বিদায় প্রতিদিন নিয়মিতই বছরকে বছর এখানকার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এখানকার যার এই 1 বিঘা জমি থাকে প্রতি সপ্তাহে 7 থেকে 8 মণ বা 10 মণ পর্যন্ত লতি ওঠে। প্রতি কেজি লতি একবার সর্বনিম্ন 25 টাকা কেজি করে ওনারা বিক্রি করেন। তো এই যে নগদ ইনকামটা থাকার ফলে ওনারা এই চাষের প্রতি আস্তে আস্তে ঝুঁকতেছেন। এখানকার লতির আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে মানে চুলকায় না। মূল একটা কারণ হচ্ছে এখানকার লতিটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষাবাদ করেন এবং এই জমিতে প্রচুর পরিমাণে জিঙ্ক ব্যবহার করার কারণে লতিতে যেই চুলকানির পরিমাণটা কম হয়। চাষি ছাড়াও যারা গরিব মানুষ আছেন, নারীরাও কিন্তু এই পেশার সাথে জড়িত সরাসরিভাবে। প্রত্যেকের নারীরাই এখানকার লতি পরিষ্কার করেন। ওনারা 1 টাকা থেকে অনেকে যদি বেশি হয় 1.5 টাকা পর্যন্ত পান। একজন চাষি, একজন নারী শ্রমিক প্রতিদিন 200 থেকে 250 কেজি পর্যন্ত লতি পরিষ্কার করে গ্রেডিং করে দেন এবং যারা গ্রেডিং করার পরে যারা মেপে দেন তারাও কেজিতে 1 টাকা করে পায়। তো এই কারণে এইখানকার প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ সবাই এই কৃষি পেশার সাথে জড়িত এবং এই পেশা এবং দিনকে দিন এই এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে।